জনগণনায় এবার নতুন পদ্ধতি স্বগণনা। নিজের তথ্য নিজেই অনলাইনে জমা দেওয়ার সুযোগ পেয়েছিলেন সাধারণ মানুষ। প্রযুক্তিগত সমস্যার অভিযোগ থাকলেও পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়াকে সফল বলেই দাবি করছে সেন্সাস কর্তৃপক্ষ। কিন্তু যারা প্রযুক্তিগত সমস্যার কারণে স্বগণনা করতে পারেননি, তাদের কি জনগণনা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে? সেন্সাস কর্তৃপক্ষের স্পষ্ট বার্তা, একজনও বাদ যাবেন না। এবারে জনগণনায় প্রথমবার চালু হয়েছে স্বগণনা বা সেলফ এনুমারেশন, অর্থাৎ বাড়িতে বসে অনলাইনে নিজের এবং পরিবারের প্রয়োজনীয় তথ্য জমা করার সুযোগ। 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলেছে এই প্রক্রিয়া। আর এই সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে প্রায় 53 লক্ষ পরিবার স্বগণনা করেছে বলে সেন্সাস কর্তৃপক্ষ জানিয়েছে। দেশের মধ্যে যা সর্বোচ্চ, এর মধ্যে প্রায় 49 লক্ষ পরিবারে স্বগণনা সফল হয়েছে। কিন্তু এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রযুক্তিগত সমস্যার কারণে যারা স্বগণনা করতে পারেননি, তাদের কি হবে? সোমবার সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের উত্তর দিয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সেন্সাস ডিরেক্টর নিখিল পবন কল্যাণ। তার বক্তব্য অত্যন্ত স্পষ্ট। স্বগণনা ছিল অতিরিক্ত একটি পদ্ধতি, এটি মূল জনগণনার বিকল্প নয়। অর্থাৎ আপনি অনলাইনে তথ্য জমা করুন বা না করুন, এনুমারেটর আপনার বাড়িতে যাবেনই। নিখিল পবন কল্যাণ জানিয়েছেন, স্বগণনা করেছেন এমন পরিবার এবং যারা করেননি, দুক্ষেত্রেই বাড়ি বাড়ি যাবেন এনুমারেটররা। তাহলে যারা ইতিমধ্যেই অনলাইনে তথ্য জমা দিয়েছেন, তাদের আবার পুরো তথ্য দিতে হবে না। সেক্ষেত্রে এনুমারেটররা তাদের এনরোলমেন্ট নম্বর সংগ্রহ করে তথ্য মিলিয়ে নেবেন। আর যারা স্বগণনা করেননি, তাদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করবেন এনুমারেটররা। এবার বাড়ি বাড়ি গিয়ে কি হবে? 16 আগস্ট থেকে শুরু হয়েছে জনগণনার দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে হাউস লিস্টিং বা গৃহ তালিকা তৈরি কাজ করছেন এনুমারেটররা। তাদের প্রায় 33টি প্রশ্নের উত্তর দিতে হবে পরিবারের সদস্যদের। এরপর নির্দিষ্ট পর্যায়ে শুরু হবে মূল জনসংখ্যা গণনা। অর্থাৎ এখন থেকেই শুরু হয়ে গেল জনগণনার গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব। একটি পরিবার বলতে কাদের বোঝানো হবে? এখানেও রয়েছে নির্দিষ্ট নিয়ম। সেন্সাস কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী একটি রান্নাঘর থেকে যে সংখ্যক মানুষের জন্য রান্না হয়, তাদের একটি পরিবার হিসেবে ধরা হয়। একটি বাড়িতে যদি 2টি পৃথক রান্নাঘর থাকে এবং সেখানে আলাদাভাবে রান্না হয়, তাহলে সেটি 2টি পরিবার হিসেবে গণ্য হতে পারে। আবার বড় আবাসনে একাধিক টাওয়ার বা ফ্ল্যাট থাকলেও প্রতিটি পৃথক বসতিকে আলাদা পরিবার হিসেবে গণনা করা হবে। অর্থাৎ শুধু বাড়ির সংখ্যা নয়, বাস্তবে কতগুলি পৃথক পরিবার সেখানে বসবাস করছে সেটি গুরুত্বপূর্ণ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বাড়িতে কেউ না থাকলে এবার আসা যাক আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। এনুমারেটর যখন বাড়িতে যাবেন, তখন যদি সেই সময় বাড়িতে কেউ না থাকেন, তাহলে কি সেই পরিবার বাদ পড়বে? সেন্সাস কর্তৃপক্ষের বক্তব্য, একেবারেই নয়। বাড়িতে কাউকে না পাওয়া গেলে এনুমারেটর একাধিকবার সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। এমনকি প্রয়োজনে বাড়িতে নিজের ফোন নম্বরও দিয়ে যাবেন তিনি। এর ফলে বাড়ির সদস্যরা পরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন। সাহায্যের জন্য টোল ফ্রি নম্বর। কোনো পরিবার যদি জানতে চায় তাদের এলাকার দায়িত্বপ্রাপ্ত এনুমারেটর কে বা জনগণনা সংক্রান্ত কোনো সমস্যা হলে কোথায় যোগাযোগ করবেন, সেক্ষেত্রেও রয়েছে হেল্পলাইন 1855 টোল ফ্রি নম্বরে ফোন করে তথ্য পাওয়া যাবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল 9:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে বলে সেন্সাস কর্তৃপক্ষ জানিয়েছে। তাহলে স্বগণনা প্রয়োজন কি? এখানেই স্বগণনা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি। স্বগণনা মূল গণনার বিকল্প নয়, বরং এটি একটি অতিরিক্ত ব্যবস্থা। অনলাইনে আগে থেকেই তথ্য জমা দিতে পারলে জনগণনা প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত হতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও জনগণনা নিয়ে সচেতনতা তৈরি হয়। তবে প্রযুক্তিগত সমস্যা বা অনলাইন ব্যবহারে অসুবিধার কারণে যারা এই সুযোগ নিতে পারেননি, তাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ব্যবস্থা থাকছে। ফলে ডিজিটাল ব্যবস্থার বাইরে থাকা কোনো পরিবারকে বাদ দেওয়ার প্রশ্ন নেই। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8008
1003333 80011113333। শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন। এদিকে জনগণনার কাজে বিপুল সংখ্যক এনুমারেটর নিয়োগ করা হয়েছে। অনেক ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের এই কাজে যুক্ত করা হয়েছে, আর তা নিয়েই উঠেছে আরেকটি প্রশ্ন, স্কুলে পড়াশোনায় কি প্রভাব পড়বে? সেন্সাস কর্তৃপক্ষের বক্তব্য, এই কাজের জন্য কতটা সময় দিতে হবে তার বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের উপর নির্ভর করবে। একই সঙ্গে জানানো হয়েছে প্রতিটি এনুমারেটরের ওপর কাজের চাপ এমন নয় যে দীর্ঘ সময় ধরে স্কুলের কাজ বন্ধ রেখে এই দায়িত্ব পালন করতে হবে। এমনকি স্কুলের সময়ের বাইরেও প্রয়োজন অনুযায়ী এই কাজ করা সম্ভব বলে কর্তৃপক্ষের বক্তব্য। ফলে শিক্ষক শিক্ষিকাদের যে মূল দায়িত্ব রয়েছে তা বহাল থাকবে। প্রথমবারে স্বগণনা নিয়ে প্রযুক্তিগত সমস্যা থাকলে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক মানুষ এই পদ্ধতিতে নিজেদের তথ্য নথিভুক্ত করেছেন। প্রায় 53 লক্ষ পরিবার স্বগণনা করেছে, যার মধ্যে প্রায় 49 লক্ষ সফল। কিন্তু যারা পারেননি তাদের জন্য রয়েছে নিশ্চয়তা। এনুমারেটর বাড়িতে আসবেন, তথ্য সংগ্রহ করবেন, প্রয়োজনে একাধিকবার আসবেন। অর্থাৎ জনগণনা কর্তৃপক্ষের বার্তা একেবারে স্পষ্ট, অনলাইনে তথ্য দিতে পারেননি বলে চিন্তার কোনো কারণ নেই। মূল গণনায় আপনার বাড়ি বাদ পড়বে না। এখন নজর দ্বিতীয় পর্যায়ে বাড়ি বাড়ি সমীক্ষার দিকে। এই পর্ব কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার উপরেই অনেকটা নির্ভর করবে পরবর্তী মূল জনগণনার প্রক্রিয়ার সাফল্য। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।